তো এখানে উফেন একটি মনিটরের সামনে আছে, যে মনিটরে একটি প্রাচীন ওষুধেই রেসিপি দেওয়া ছিল, তবে সেটা ইনকমপ্লিট ছিল। এখানে যে ওই রেসিপিটি কমপ্লিট করতে পারবে তাকে 50k রুপিস দেওয়া হবে। তো এখানে উফেন সেই রেসিপিটি কমপ্লিট করার চেষ্টা করে, তবে সে ট্যাবলেট হাতে নিতেই সেই লোকটি তার কাছে এসে বলে, তুমি এটা কি করছো, ফাজলাম পেয়েছো নাকি? তবে এখানে উফেন জানায় যে সে ওই রেসিপিটি কমপ্লিট করছিল। তবে এখানে সেই লোকটি বলে যে এই আগে অনেক দার্শনিক এবং জ্ঞানী মানুষ এটা কমপ্লিট করার চেষ্টা করেছে, তবে এই রেসিপিটি অনেক বেশি প্রাচীন, এই জন্য কি হই জানে না যে এখানে কোন ইনগ্রিডিয়েন্টস বসবে। এখানে উফেন তাও চেষ্টা করতে চায়, তবে এখানে সেই দোকানদারটি তাকে সরাসরি বলে দেয় যে এত জ্ঞানী মানুষ এই রেসিপিটি কমপ্লিট করতে পারেনি, তো তোমার মতো একটি ছোট লোক এটা কিভাবে পারবে। তাদের এই সব কথা শুনে সেই দোকানেই আসল ওনার সেখানে চলে আসে এবং সে ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে এখানে আসলে কি হয়েছে। তো এখানে সেই লোকটি জানায় যে এই ছেলেটি এই প্রাচীন রেসিপিটি কমপ্লিট করার চেষ্টা করছিল, তবে আমার মনে হয় না যে সে এটা করতে পারবে, কারণ এত জ্ঞানী মানুষই এটা করতে পারেনি, তো সে এটা কিভাবে করবে। তবে এখানে সেই ওনার দেখে যে উফেন সেই রেসিপিটি কমপ্লিট করতে অনেক কাছাকাছি পৌঁছে গেছিল। এখানে উফেন বলে দেয় যে আমি তো এই রেসিপিটি কমপ্লিটই করে দিতাম, তবে এই লোকটি তো আমাকে বারণ করলো এবং সে আমাকে ছোট লোক বলে গালাগালিও দিছিল। এই কথাগুলো শুনে সেই ওনাইটি অনেক বেশি রেগে যায় এবং সে ওই লোকটিকে উফানের কাছ থেকে ক্ষমা চাইতে বলে, এবং সে যদি এটা না করে তো সেই লোকটি চাকরি আর থাকবে না। এই কথাতে শুনে সেই লোকটি হাতের উপরে বসে যায় এবং সে নিজেকে থাপ্পড় মেরে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক গরিব, আমার এই চাকরিটি সত্যি অনেক লাগবে, আমার কাছে অনেক বড় ভুল হয়ে গেছে, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন। তো এখানে উফেন তাকে ক্ষমা করে দেয়, যাক এবারে চাকরি নেয়নি, ভাগ্য ভালো লোকটাই। তো এখন সেই ওনাইটি উফেনকে বলে যে সে যেন এই রেসিপি কমপ্লিট করে দেয়। তো এখানে উফেন সেই লাস্ট দুইটি ইনগ্রিডিয়েন্টস তার ব্রেনের ভিতরে লাইব্রেরিতে খুঁজতে থাকে এবং সে ওই ইনগ্রিডিয়েন্টস গুলো পেয়ে যায় এবং সে ওগুলো লিখে দেয়। এরপর সেই মনিটরে এআই সেই ইনগ্রিডিয়েন্ট গুলোকে স্ক্যান করতে থাকে, তবে এরপর সেই এআইটি জানায় যে এই ইনগ্রিডিয়েন্ট গুলো ভুল হয়েছে। তবে এখানে ঘটনা ছিল উফেনের উপকরণ ভুল ছিল না, বরং সেই লোকটি প্রথমে ভুল উপকরণ লিখেছিল, যার ফলে এখানে উফেন সেটা সঠিক করে দেয়। এরপর এআই স্ক্যান করে, তো এইবার সেই ইনগ্রিডিয়েন্টটি তৈরি হয়ে যায়, যা দেখে সেই ওনারটি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে উফেনকে তার কথা মতো 50k রুপিস উপহার দেয় এবং তার সাথে সে যে ওষুধগুলো কিনতে এসেছিল সেগুলো সে তাকে ফ্রিতে দিয়ে দেয়। তবে এখানে উফেন বলে এই টাকা থেকে আপনি এই ওষুধের দাম কেটে নিন, আমি ফ্রিতে ওষুধ নিব না। তবে এখানে সেই ওনারটি বলে যে আমি তোমাকে এই এই ওষুধগুলো গিফট করছি। এখানে সেই সফ ওনারটি বলে যে আমি অনেক দিন থেকে এই ওষুধটি বানানোর চেষ্টা করছি, তবে সবকিছু দেখে মনে হচ্ছিল যে আমি এই জন্মে তো এই ওষুধটি কখনোই বানাতে পারবো না। আসলে আমার বন্ধু অনেক বেশি অসুস্থ এবং তাকে সুস্থ করার জন্যই আমি এই ওষুধটি বানাচ্ছি। তবে এখানে উফেন বলে এই ওষুধটি দেওয়ার ফলে আপনার বন্ধু কিন্তু সুস্থ হবে না, কারণ এই ওষুধ যা করে এটি ব্যথা কমিয়ে দেয়, তবে এটা কোনো রোগকে সুস্থ করতে পারে না। যেটা শুনে সেই লোকটি আবারও হতাশ হয়ে যায়। তবে এখানে উফেন বলে যদি আপনি চান তো আমি তার চিকিৎসা করতে পারবো। যেটা শুনে সেই ওনাইটি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তাকে দ্রুত তার গাড়িতে চড়িয়ে তার বন্ধুর কাছে নিয়ে যেতে থাকে। এখানে পথে সেই ওনাইটি তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবা, তুমি কিভাবে আমার বন্ধুর চিকিৎসা করবে। তো এখানে উফেন বলে যে সে 6 নিডল টেকনিক ব্যবহার করবে। যেটা শুনে তো সেই লোকটি আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ এটা অনেক প্রাচীনতম টেকনিক এবং সে নিজেও এই টেকনিকটি ব্যবহার জানে না। ওনাইটি আরো জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবা, তোমায় মাস্টার কে ছিল। এখানে উফেন শুধু এইটুকুনি বলে যে তার মাস্টার বর্তমানে অবসরে আছে। এখানে সেই ওনাইটি তার বন্ধু সম্পর্কে বলে যে তার বন্ধু একটি ছেলে আছে যার এই শহরে অনেক বেশি নামডাক আছে এবং সে মনেও অনেক ভালো, তবে তার এক মেয়ে আছে এবং তার মেয়ে একটু বদমেজাজি এবং একটু বেয়াদব বলতে গেলে। এখানে সে উফেনকে বলে দেয় যে তার কোনো কথাতে উফেন যেন অফেন্স না হয়। তবে এইসব কথার মাঝে সেই লোকটি ড্রাইভিং এর প্রতি তেমন কোনো মনোযোগ দিচ্ছিল না, যার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। তবে এখানে উফেন তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেই ওনারের বন্ধুর বাড়িতে পৌঁছায়, যেখানে তাদের সেই ওনারের বন্ধুই ছেলের সাথে দেখা হয়
এবং এখানে সেই ছেলেটি ওনাইকে দেখে বলে যে, দাদু আপনি কি সেই ফর্মুলাটি বানিয়ে নিয়েছেন যেটার মাধ্যমে আমার পিতা সুস্থ হতে পারবে? তবে এখানে সেই ওনাইটি বলে, না বাবা, সেই ফর্মুলার মাধ্যমেও তোমার পিতা সুস্থ হতে পারবে না, এই জন্য আমি ইনাকে নিয়ে এসেছি। তার বয়সের দিকে যেও না, কিন্তু সে কিন্তু অনেক ট্যালেন্টেড একটা ডাক্তার। যেটা শুনে তো সেই ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তা দেখে তার পিতার রুমে নিয়ে যায়। এখানে তার পিতা অজ্ঞান অবস্থায় ছিল, বলতে গেলে তিনি কোমাতে ছিলেন। তবে এই আগে উফেন সেই লোকটিকে পর্যবেক্ষণ করত, সেখানে সেই লোকেই মেয়ে চলে আসে, যে কি তার সাথে একটি ডাক্তারকে নিয়ে এসেছিল। সে আসলে অনেক জনপ্রিয় ডাক্তার ছিল, যার বিদেশে অনেক নাম ডাক আছে। এবং এখানে সেই মেয়েটি বলছিল যে, এই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ডাক্তার আমার দাদুকে কোনো রকমই সুস্থ করতে পারবে না, এই জন্য আমি ইনাকে নিয়ে এসেছি। বিদেশে ইনার অনেক নাম ডাক আছে, ইনি অনেক ব্যস্ত থাকেন বটেই, তবে আজকে আমায় ডাকাতে ইনি বিশেষত এখানে এসেছেন। এখানে সেই ডাক্তারটিকে দেখে উফেন সেখান থেকে চলে যেতে চায়, তবে এখানে সেই ওনাইটি বলে যে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তো এখানে উফেন জানিয়ে দেয় যে, এখানে যেহেতু আরো একটি ডাক্তার চলে এসেছে, তো আমার এখানে থাকার কোনো দরকার নেই, না হয় ঝামেলার সৃষ্টি হতে পারে। তবে এখানে সেই ওনাইটি তাকে এখানে থামতে বলে। এরপর এখানে সেই ডাক্তারটি সেই লোকটি কিছু টেস্ট করাতে বলে। এখানে সেই ছেলেটি সেই টেস্টটি করিয়ে দেয়। এরপর সেই টেস্ট রিপোর্ট দেখে সেই ডাক্তারটি বলে, আপনাকে এখন আপনার পিতার অন্তিম সংস্কারে সকল প্রস্তুতি করে নেওয়া উচিত, কারণ ইনার যে অবস্থা, এই ফলে মনে হয় না ইনাকে বাঁচানো যাবে। যেটা শুনে সেই লোকটি তো অনেক বেশি হতাশ হয়ে যায় এবং সেই মেয়েটিও কান্না করতে থাকে যে, দয়া করে আমার দাদুকে বাঁচিয়ে দিন। তবে এখানে সেই ডাক্তারটি বলে যে সে এখন এই কন্ডিশনে আর কিছু করতে পারবে না। যা শুনে সেই সব উন্নতি বলে যে, তুমি এত পড়ালেখা করে এত জনপ্রিয় ডাক্তার হলা শুধুমাত্র একটি পরিবারকে অন্তিম সংস্কারের উপদেশ দেওয়ার জন্যে? এখানে উফেন সামনে আসে এবং সে বলে যে, আমি এই লোকটি চিকিৎসা করব। তবে এখানে সেই ডাক্তারটি বলে দেয়, এই কন্ডিশনে যদি তুমি ওনার চিকিৎসা করতে বসো তো ওনার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। এখানে সেই মেয়েটিও বলে দেয় যে, সে উফেনকে তার দাদুর গায়ে হাতও দিতে পারবে না। তবে এখানে উফেন বলে, আচ্ছা তোমার আমার প্রতি ভরসা নেই তাই না? তো যদি আমি এমন কিছু বলি যেটা তোমার ভরসা অর্জন করবে, তাহলে কি তুমি তোমার দাদুর চিকিৎসা আমাকে করতে দিবা? তো এখানে উফেন বলে যে, তাই দাদুই কোথায় কোথায় এবং কি সমস্যা আছে। তবে এইসব শুনে সেই মেয়েটি বলে যে, হতে পারে এই ওনাই দাদুটি তোমাকে আগে থেকেই সব কিছু বলে দিয়েছে। তো এখানে উফেন তাই সম্পর্কে বলতে শুরু করে। সে বলে যে, তোমার ফিজিক্যাল কন্ডিশন অনেক বেশি ভালো, কারণ তুমি ছোট থেকেই মার্শাল আর্টেই প্র্যাকটিস করছো। তবে একদিন ট্রেনিং এর মাঝে তোমার শোল্ডারে আঘাত লাগে, যার ফলে তোমার শোল্ডারে এখনো ব্যথা করে এবং তোমার পায়ে একটি কাটা চিহ্ন আছে, যেটা তোমার ট্রেনিং করার সময়ই হয়েছিল। এইসব শুনে সেই মেয়েটি বলে, তুমি এত কিছু কিভাবে জানলা? তো এখানে উফেন বলে যে, আমি তো এর থেকেও অনেক কিছু জানি, এবং কি আমি এমন কিছু জানি যেগুলো এখানে বললে তুমি লজ্জা পাবে। এইসব শুনে ফাইনালি সেই মেয়েটি উফেনকে তার দাদুই চিকিৎসা করতে দেয়। এখানে আউফেন সেই লোকটিকে স্ক্যান করে এবং এখানে সে বলে যে, এই জগতে বেশিরভাগ রোগবালাই ইভেল স্পিরিটদের কারণে হয়। যদি এদেরকে ধ্বংস করে দেওয়া যায় তো সেই রোগবালাইও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আজকে আমি 9 সোল রিভাইভিং টেকনিকের মাধ্যমে সেই স্পিরিট থেকে ধ্বংস করে দিব। তবে সেই টেকনিকটি একা যথেষ্ট হবে না সেই লোকটিকে বাঁচানোর জন্য। তো এরপর এখানে উফেন তার চিকিৎসা শুরু করে। সে এখানে তার নিডলস বের করে সেই লোকটি দেহতে লাগিয়ে দেয়, যেটা দেখে সেই ওনাইটি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং এখানে সেই ইভেল স্পিরিটটি সেই লোকটি শরীর থেকে বের হয়ে আছে, যেটাকে শুধুমাত্র উফেনই দেখতে পাচ্ছিল। এখানে সে ওই স্পিরিট থেকে 9 সোল রিভাইভিং টেকনিকের মাধ্যমে ধ্বংস করে দেয়। তবে এই সাথে সাথে সেই লোকটি হার্টবিটও থেমে যায়, যেটা থেকে সেই ডাক্তারটি বলে, বা মিস্টার উফেন, আপনি তো সরাসরি এই লোকটিকে মেরেই ফেললেন। তবে এখানে উফেন বলে যে, একটু ধৈর্য ধরুন, এবং এই কিছুক্ষণ পরই সেই লোকটি হার্টবিট আবারও নর্মাল হয়ে যায় এবং ওনার জ্ঞানও ফিরে আছে, যেটা দেখে সেই সব ওনাই এবং বিশেষ করে তার গ্র্যান্ড ডটার অনেক বেশি খুশি হয়ে যায়। এবং ভাই এখানে সেই ডাক্তারটি তো একেবারে হতবাক হয়ে যায়। এখানে সে ওই লোকটিকে বলে যে, স্যার আপনি অনেক বেশি অসুস্থ, আপনাকে আপনার ফুল বডি চেক আপ করানো উচিত। তবে এখানে সেই লোকটি বলে, আরে ধুর মিয়া, আপনার মাথা খারাপ নাকি? সামান্য সর্দি জ্বরের জন্য আমি আমার গোটা বডি চেক করাবো? তবে এখানে সেই মেয়েটি বলে যে, দাদু দয়া করে এনার কথা শুনুন, আপনার সাধারণ সর্দি জ্বর হয়নি, আপনি অনেক অসুস্থ ছিলেন, যেটা আপনি হয়তো জানেন না। তো এখানে তার গ্র্যান্ড ডটারের কথা শুনে সে তার বডি চেক করাতে রাজি হয়ে যায়। এরপর যখন রিপোর্ট আছে তখন সবকিছু একেবারে নর্মাল ছিল। এখানে ওনার শরীরে যতগুলো ত্রুটি ছিল সেগুলো একেবারে সুস্থ হয়ে গেছে, যেটা দেখে সেই ডাক্তার তো ভাই অবাক হয়ে যায়
এবং এখানে শর্ত রাখা হয়েছিল যদি উফেন সেই লোকটি চিকিৎসা করে দেয় তাহলে এখানে সেই লোকটি পাবলিকের সামনে উফেনের কাছে ক্ষমা চাইবে, কারণ সে উফেনকে অপমান করেছিল। এখানে সেই ডাক্তারটি বলে, আমি কালকে একটি নিউজ চ্যানেলে গিয়ে আপনার কাছে ক্ষমা চাইবো লাইভে এসে। এখানে সেই সব ওনারটি উফেনের স্কিল দেখে এত বেশি ইমপ্রেস হয়ে গেছিল যে সে উফেনকে তাই মাস্টার হতে বলে। তবে এখানে উফেন বলে, দাদু আপনি আমার থেকে বয়সে অনেক বেশি বড়, এই জন্য আমি আপনাকে আমার শিষ্য বানাতে পারবো না। তবে হ্যাঁ, যদি আপনি আমার কাছ থেকে কোনো টেকনিক শিখতে চান তো আমি তা আপনাকে অবশ্যই শিখাবো। তো এখানে সেই স্বপনাইটি বলে, আমার অনেক শখ সিক্স নিডল টেকনিক শিখাই। আমি যখন আমার মাস্টারের কাছে ট্রেনিং নিতাম তখন আমি এই টেকনিকের ব্যাপারে জেনেছিলাম। আমি আমার মাস্টারকে এই টেকনিকটি শেখানোর কথা বলেছিলাম, তবে সেই টেকনিকটি এত বেশি কঠিন যে আমার মাস্টারও সেটা আমাকে শেখাতে পেরেছিল না। তবে এখন সে এই টেকনিকটি শিখতে চায়।